নমস্কার, সুস্মিতার রান্নাঘরে আরেকটা এপিসোডে সকলকে স্বাগত। আজকের রেসিপি জন্মাষ্টমী স্পেশাল তালের বড়া। রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য সকলকে অনুরোধ রইল। তালের বড়াটা বানানোর জন্য এখানে আমি ফ্রেশ একটা তাল নিয়ে নিয়েছি। এরপরে তালটাকে ভেঙে এর থেকে খোসাগুলোকে ছাড়িয়ে নেব। তারপরে একটা কঞ্চির চুবড়িতে এইভাবে তালের পাল্পটা বের করে নেব। আপনারা যাতে কমফোর্টেবল বোধ করবেন তার মধ্যেই তালটা ছেঁকে নিতে পারেন। এইভাবে ছেঁকে নিলে তালের একটাও আঁশ এর মধ্যে পড়ে না। এখানে আমি তালটা চেঁচে নিয়েছি, আর যতটা পরিমাণ লাগবে তাল আমি এখান থেকে নিয়ে নেব। এরপরে লাগছে 1 কাপ চালের গুঁড়ো, হাফ কাপ তালের পাল্প, 1/3 কাপ নারকেল গুঁড়ো, টেস্ট অ্যাকর্ডিং লবণ, সামান্য একটু মৌরি আর 1/3 কাপ চিনি। এগুলোকে সমস্ত একটা বড় জায়গায় নিয়ে ভালোভাবে মিক্স করে নিতে হবে। সমস্ত কিছু ভালোভাবে মিক্স করে এইভাবে ফেটিয়ে নিতে হবে। আর ফেটিয়ে নেওয়ার পরে এটাকে প্রায় আধ ঘন্টা রেস্টে রেখে দিতে হবে। এবারে দেখে নেব এটা ফুরুলির জন্য রেডি কিনা। এরপরে গরম তেলের মধ্যে এগুলোকে ছোট ছোট বলের আকারে এইভাবে ছেড়ে দিতে হবে। তেলটা অবশ্যই রিফাইন্ড অয়েল হতে হবে। এইভাবে ছোট্ট ছোট্ট বড়ার আকারে দিয়ে মিডিয়াম টু হাই ফ্লেমে ভালোভাবে এগুলোকে ভেজে নেব। ভাজতে খুব একটা সময় লাগে না, আর এখানে চালের গুঁড়ো দেওয়ার জন্য তেলটাও খুব একটা বেশি টানে না। ময়দা দিয়ে এবং সুজি দিয়ে যে তালের বড়াটা বানানো হয় তাতে কিন্তু তেলটা খুব বেশি শোক করে। আর আপনারা যদি চালের গুঁড়োটা স্কিপ করতে চান তাহলে অবশ্যই হাফ কাপ সুজি এবং 1 কাপ ময়দা এই অনুপাতে ব্যাটারটা তৈরি করে নিতে পারেন। সব ইনগ্রেডিয়েন্টস সেম থাকবে, শুধু চালের গুঁড়োর বদলে হাফ কাপ সুজি এবং 1 কাপ ময়দা নিয়ে নিতে হবে। দেখুন প্রায় 15 মিনিট মতো আমি এইভাবে ভেজে নেওয়ার পর কত সুন্দর লাল লালভাবে বড়াগুলো রেডি হয়ে গেছে। এরপরে তেলটাকে খুব ভালো করে ঝরিয়ে একটা জায়গার মধ্যে তুলে নিতে হবে। আমি এইভাবে একটা চুবড়ির মধ্যে তুলেছি, যাতে এর মধ্যে যদি অবশিষ্ট তেল থেকেও থাকে তাহলে তেলটা নিচে পড়ে যাবে। তালের সিজনে তালের বড়া কিন্তু আমরা প্রায়শই বানিয়ে থাকি। আর সামনেই আসছে জন্মাষ্টমী। জন্মাষ্টমীতে তো মাস্ট তালের বড়া বানাতেই হবে। রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, এবং আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল। সবাইকে জন্মাষ্টমীর আগাম শুভেচ্ছা। ধন্যবাদ।